الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার সঙ্গে বলুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ পাই না তো আজ খুঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো পারবেন না আমার সাথে বলেন তো দেখি বাবাকে তো ভালোবাসেন সবাই ভালোবাসেন তো ইনশাআল্লাহ বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবার কথা মনে পড়ে পড়ে বাবা হারাইছেন তো আল্লাহ তাআলা পৃথিবীর সকল বাবাকে জান্নাত দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন
সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে সূরার নামটা কি, সূরাতুল ফাতিহা, সর্বপ্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারা তোমরা যদি আমার সম্পর্কে জ্ঞান রাখতে চাও, আমাকে যদি জানতে চাও, তাহলে সর্বপ্রথম যে আয়াতটি নিয়ে তোমরা গবেষণা করবা সেই আয়াতটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলবেন আল্লাহ তার পরিচয় কোরআনের মধ্যে আছে, এরকম ভাবে নবীর পরিচয় আছে কি নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বলতে যে বললেন, আমার সঙ্গে বলুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি আমার নবীর পরিচয় জানতে চাও, নবী সম্পর্কে যদি তোমরা জ্ঞান রাখতে চাও, তাহলে একটি আয়াত নিয়ে তোমরা গবেষণা করো, থিসিস করো, পড়াশোনা করো। আমার নবীর পরিচয় তোমরা এই একটি আয়াতের মধ্যে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখা, রাসূল সম্পর্কে জ্ঞান রাখা আমাদের দরকার আছে কি না? আছে কি না? যদি না রাখেন কি হবে? কিছুক্ষণ পূর্বে আমাদের এখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান হলো, তাই না? আমাদেরকে রব্বুল আলামিন দুনিয়ার বুকে এক্সামের হল, পরীক্ষার হল হিসাবে এই পৃথিবীকে দিয়েছে। কথা বলুন ঠিক কি না? এই পরীক্ষাতে যারা কৃতকার্য হবে, প্রথম স্থান অধিকার হবে, যারা জান্নাত পাবে, তাদের জন্য এইরকম পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন কি রাখেন নাই? রাখছেন কি রাখেন নাই? আমি যদি আল্লাহর পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যাই, আমার পরিচয়টা হয়ে যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জুরে জুরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা ঈমানদার হবে, যারা সৎ আমল করবে, তাদের জন্য আমি রব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছি, এমন জান্নাত রেখে দিয়েছি যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি করে যেমন ভাবে পরীক্ষা নিয়েছে, রব্বুল আলামিনের কাছে এসে 100 মার্ক পেয়েছে। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিভিন্ন ভাবে আয়াত উল্লেখিত করে রেখে দিয়েছে। কথা বলুন ঠিক কি না? উনি যে পরীক্ষায় পাস করলেন, তার জন্য পুরস্কার কি দিলেন আল্লাহ রব্বুল আলামিন? শুধু জান্নাত নয়, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমার পৃথিবী বুকেতে তোমাকে যেইভাবে আমি পরীক্ষা নিয়েছি, তুমি সেই পরীক্ষাগুলোতে তুমি জিপিএ 5 পেয়ে তুমি পাস করেছো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আখিরাতে তোমাকে পুরস্কৃত করবই, কিন্তু আখিরাতে নয়, তোমাকে পৃথিবীর মুখে এমন ভাবে করলাম, এমন ভাবে পুরস্কৃত করলাম, বান্দারা যখন নামাজ পড়বে প্রত্যেকটা নামাজের মধ্যে তোমার নাম উচ্চারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা আলি ইব্রাহিম আছে কি নাই? আছে কি নাই? এমন পুরস্কার দিলেন মুসলমান জাতির যত রাকাত নামাজ পড়বে প্রত্যেক 2
2 রাকাতের মধ্যে যখন আত্তাহিয়াত পড়বে এরপরে দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পাঠ করতে হয় কি হয় না? এরকম পুরস্কার নেওয়ার আমাদের ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? সুতরাং আমরা যদি খাঁটি মুসলমান হতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদেরকে প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন সূরাতুজ জারিয়া, সূরার নাম কি? সূরাতুজ জারিয়ার মধ্যে বলে দিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র একমাত্র দাসত্বই করার জন্য। কার? একমাত্র কার? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জোরে জোরে চিল্লায়ে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সবকিছু করব কার জন্য? আমরা মুসলমানরা কোন জিনিসটা নিয়ে টেনশন করতেছি বলেন তো? সেটি হচ্ছে কোন গরু অথবা কোন ছাগল আমরা কিনবো, কেনার পরে ওই বস্তু দ্বারা কোরবানি হবে কি হবে না, এটাই তো আমাদের মনে টেনশন। কত টাকা দিয়ে কোরবানি করব, কত হাজার হলে আমার কোরবানি হতে পারে, এগুলো টেনশন আছে কি না? আছে তো? কথা বলতে হবে, আছে তো? সমর্থ আছে থাকার পরেও কোরবানি করলো না, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো বস্তু কোরবানির দিকে গেল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি যেন ঈদের ময়দান পর্যন্ত না যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন বললেন? কারণ হচ্ছে কি, হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি ঈদের দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে ঈদের ময়দানের দিকে গেল, যাওয়ার পরে ঈদের নামাজ পড়লো, খুতবা শুনলো, ইমাম সাহেবের সঙ্গে সবকিছু করলো, এই নামাজ যদি কবুল হয়ে যায়, পবিত্র ঈদের নামাজ যদি কবুল হয়ে যায়, রব্বুল আলামিন বললেন ঈদের নামাজের বিনিময়ে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিই। অন্য হাদিসের মধ্যে এসেছে একজন শিশু যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে, ঠিক যেমন ভাবে যেমনি করে নিষ্পাপ অবস্থায় থাকে, ঠিক একই রকম ভাবে একজন ব্যক্তি ঈদের নামাজ যদি কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই রকম নিষ্পাপ অবস্থায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঈদের জামাতে আগে যাওয়ার দরকার আছে কিনা? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, সেই কোরবানির রক্ত, সেই কোরবানির মাংস, এই সব কিছু আমি রব্বুল আলামিন চাই না। তোমাদের কাছ থেকে একটি জিনিস চাই, সেটি হচ্ছে কি, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে তাকওয়া নামের যে জিনিসটি রয়েছে, এই জিনিসটি যার যত ভালো হবে, কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারটা ততই উত্তম হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরবানি করার পূর্বে তাকওয়া পরিষ্কার করা দরকার আছে কি নাই? মানুষ দেখানোর জন্য আমি উট কোরবানি করব, আমি এলাকার এমপি সাহেব তাই 10টা কোরবানি করব, আমি অত্র এলাকার চেয়ারম্যান এই জন্য কি করব, 10টা গরু কোরবানি দেব, এই কোরবানি রব্বুল আলামিন চাই না। রব্বুল আলামিন যেটি চাই সেটি হচ্ছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্য থেকে তাকওয়া নামের যে জিনিসটি রয়েছে, এই জিনিসটি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে চায়। তাহলে নিয়ত করতে হবে, তাকওয়াটা পাকা রাখতে হবে যে আমি কোরবানি করতেছি শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। কথা বলুন ঠিক কিনা? 10টা গরু কোরবানি করবেন, আর ওই গোশত নিতে যে 10টা ফকির সেখানে মারা যাবে, হেডলাইন হবে যে এমক এমপি এমক মন্ত্রী 20টা গরু কোরবানি দিয়েছে, সেই গরুর গোশত নিতে যে সেখানে 10টা ফকির মারা গেছে।
এইসব কুরবানির দরকার না, এইসব কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কুরবানি যদি দিতে হয়, সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি খাস নিয়ত করতে হবে, আপনার তাকওয়াটা আপনাকে কি করতে, পরিমার্জিত করতে হবে। যে তাকওয়া দিয়ে কুরবানি করলে সেই কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। কথা বলুন ঠিক কিনা? বারে বারে কুরবানি আসে, মাংস ছাড়ে না। কথা বলুন ঠিক কিনা? বারে বারে কুরবানি আসে, মাংস ছাড়ে না। কুরবানি করে আমি কবুল হয় নাকি সেটা জানি না। কথা বলুন ঠিক কিনা? বারে বারে কুরবানি করে মাংস ছাড়ে না, কুরবানি হয় নাকি সেটা জানি না। এই কুরবানি দিয়ে কোনো লাভ নেই। ইমাম সাহেব নতুন ভাই বাড়ি দেখেছে, চাকরি হয়ে গেছে। সর্বপ্রথম দিন যখন আলোচনা করে, প্রথম দিন আলোচনা করেছে ঘুষ নিয়ে, কি নিয়ে? ঘুষ নিয়ে আলোচনা করেছে। মুসলমান ভাইরা, আপনারা ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, ঘুষের আশপাশে যাবেন না। এইরকম ভাবে যত রকমের হাদিস কোরআন আছে সব রকম নিয়ে আলোচনা করেছে। এবার হুজুরকে ধরেছে। কে ধরেছে? মসজিদের সভাপতি ধরেছে। হুজুর, আপনি ওয়াজ করলেন, আপনার ওয়াজ অনেক সুন্দর লেগেছে, কণ্ঠ অনেক সুন্দর, কিন্তু আপনি যদি শুধুমাত্র ঘুষের আলোচনা না করতেন, অন্য জান্নাত জাহান্নাম নিয়ে যদি আলোচনা করতেন, আপনার আলোচনাটা আরো সুন্দর হতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম সাহেব এবার ভাবলো যে আমি তো গরিব মানুষ, আমি যদি সুদ নিয়ে আলোচনা করি, আর বোঝা গেছে যে এই মসজিদের যে সভাপতি সেই সুদারু, তাহলে তো আমার চাকরি টিকবে না। সে পরের দিন ঠিক করে আসছে যে এখানে তো মহিলারা নামাজ পড়তে আসে না, আমি পর্দা সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে? পর্দা সম্পর্কে আলোচনা করব। এবার আলোচনা করলো, ভাইরা আমার, মায়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা যদি আপনার এলাকার মা বোনদেরকে যদি পর্দা না করান, তাহলে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। পাশে থেকে সেক্রেটারি করছে, মানে হুজুর এইদিকে আলোচনা করেন না, যা বলছেন বলছেন, থেমে যান। হুজুর বুঝতে পারে নাই যত রকমের হাদিস রয়েছে, যত রকমের পর্দা নিয়ে আলোচনা করার দরকার সব কিছু করেছে। মসজিদের সেক্রেটারি সাহেবের মাথা গরম হয়ে গেছে। এবার হুজুর যখন নামাজ শেষ করেছে, হুজুরকে ধরেছে, হুজুর আপনার আলোচনা প্রথম দিন যেমন ভালো ছিল, আজকের আলোচনা তেমন একটা ভালো হয় না। এবার ইমাম সাহেব বলছে, ভাই গতদিন থেকে তো আমি আজকে আলোচনা আরো ভালো করেছি। বলছে, ঠিক আছে আপনার আলোচনা ভালো, সুর ভালো, কণ্ঠ ভালো, সবই ভালো, কিন্তু পর্দার আলোচনাটা না করতে পারতেন না? আপনার ভাবি তো বাজারে টাজারে যায়, আমি অনেক ব্যস্ত মানুষ, ব্যবসায়িক মানুষ, আপনার ভাবি মাঝে মাঝে বাজারও করতে হয়, তো নেক্সট টাইমে তখন আলোচনা করবেন, পর্দার আলোচনাটা করবেন না। এবার ইমাম সাহেব তৃতীয় দিন চিন্তায় পড়ে গেছে, সুদ নিয়ে আলোচনা করলেও সমস্যা, পর্দা নিয়ে আলোচনা করলেও সমস্যা, তাহলে আমি আলোচনা করব কি নিয়ে? তাহলে যুবকরা আমার প্রতি খুশি থাকুক, আমি আজকে বিয়ে নিয়ে আলোচনা করব। মুসলমান ভাইরা, বিয়ে নিয়ে যখন আলোচনা করতে লাগছে, মসজিদের এই কোণা থেকে ওই কোণা থেকে জোরে জোরে আল্লাহু আকবার আসতেছে, জোরে জোরে নারে তাকবীর আসতেছে। ইমাম সাহেব মনে করেছে অনেক সুন্দর আলোচনা হচ্ছে, এইদিকে পিছন থেকে একজন গলা খাকার দিচ্ছে, এইভাবে শব্দ করতেছে। মসজিদের সহসভাপতি জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নামাজ শেষ, ইমাম সাহেব এসে বলছে, ইমাম সাহেব গত 2 দিন আলোচনা করলেন, পর্দার আলোচনা করলেন, ঘুষের আলোচনা করলেন, মন ভরে গেছে, তৃপ্তি লেগেছে আপনার আলোচনা শোনার জন্য। আজকে যখন বিয়ে নিয়ে আলোচনা করতেছেন, আজকের আলোচনা 3 দিনের চাইতে আজকে একটু নরমাল আলোচনা হয়েছে। আর ব্যাপারটা তো জানেন, আমার মেয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, বয়স হয়ে গেছে, এমনিতেই লোকজন বলতেছে মেয়েকে বিয়ে দিই না, বিয়ে দিই না, বিয়ে দেই না। আজকে আপনি আবার এই আলোচনা ধরেছেন, সামনের দিন নেক্সট টাইম আপনার বিয়ে নিয়ে আলোচনা করবেন না। এবার বলেন, ওই ইমাম সাহেব চাকরি টিকাইতে পারবে? পারবে? পারবে না। ইমাম সাহেব ভাবলো এমনিতে ৬,০০০ টাকা বেতন পায়,
এই চাকরি যদি হারাই তাহলে তো আমার আর চাকরি হবে না। এই জন্য ইমাম সাহেব কি করলো, একবার আসমানে যায়, একবার জমিনে যায়। কুরবানি হাটের মধ্যে কি হয়েছে, গরু কয় টাকা দিয়ে বিক্রি হয়েছে, দালাল কি করেছে, এদিকে প্রেম প্রীতির কি আলোচনা আছে, আজে বাজে আলোচনা করতে করতে কোরআন হাদিস নিয়ে আর আলোচনা করে না। আজকে তাফসীরের মাহফিলের এই অবস্থা হয়েছে কি হয় নাই? কোরআন থেকে আলোচনা করলে জনগণ শোনে না, আজকে আমার সভাপতি শোনে না, আমার প্রধান অতিথি শোনে না, বিশেষ অতিথি শুনতে চায় না। রাজনীতি নিয়ে যদি এই মুহূর্তে আলোচনা করতে যাই, সঙ্গে সঙ্গে এখান থেকে বাধা দিয়ে দিবে, হুজুর আলোচনা করেন না। দিবে কি দিবে না? কিন্তু প্রেক্ষাপট নিয়ে যারা আলোচনা করতে চান, রাজনীতি আসবে কি আসবে না? আসবে কি আসবে না? রাজনীতি ছাড়া কি কোরআন হয়? কোরআন হয়? এই রোগটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে নাই, এটা কিন্তু ইন্ডিয়াতেও আছে। গত ফেব্রুয়ারি মাসে আমি একটা মাহফিলে গেছিলাম আপনার কলকাতায়, বসিরহাটে। এভাবে বসেছি, কানের কাছে এসে বলতেছে, ভাই 2 দিন পরে কিন্তু আমাদের ধর্মসভার আপনার ইলেকশন, আপনি ভোট নিয়ে কিছুতে বলেন না, ইলেকশন নিয়ে কিছু বলেন না। আমি বললাম, কে ভাই, এখন তো আমার ইলেকশনের টাইম, আমি একজন আলেম হিসাবে আপনাদেরকে কোরআন থেকে বলে যাব যে কাকে ভোট দিবেন আর কাকে দিবেন না। বলছে, ভাই এত আলোচনা দরকার নাই আপনার। এই সমস্যাটা ঘটছে সবার মধ্যে, কথা বলুন ঠিক কিনা? আর আলোচনা আমরা শুনি ঠিকই, ও জায়গাটা বেশি শুনি। কেমন করে? একটা উদাহরণ দিই। হুজুর মসজিদের মধ্যে ওয়াজ করেছে, কোন ব্যক্তি যদি কুরবানি দেয়, কুরবানির লোমে লোমে পশমে পশমে সওয়াব হবে, হাদিস আছে কি নাই? অবশ্যই আছে। এই জন্য কিন্তু ভেড়া জাতীয় যে গুণবস্তু রয়েছে, এইগুলো কুরবানি দেওয়া উত্তম কি উত্তম না বলেন? কারণ পশম বেশি। এই হাদিসটা একজন মুসলমান ব্যক্তি শুনেছে, হুজুর ওয়াজ করেছে, যত পশু জবাই করবে, যতগুলো লোম থাকবে, এই লোমে লোমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেকি সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবার আলোচনা করেছে, শনিবারের দিন ইমাম সাহেবকে বিচার করার জন্য ডাকতেছে। ইমাম সাহেব বিচার করতে হবে। ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, কিসের বিচার? বলছে, হুজুর গরু চুরি করছে, গরুর বিচার হবে। ইমাম সাহেব এবার গরুর বিচার এখানে চলে আসছে। এবার এসে দেখে যে ব্যক্তিটা গরু ক্রয় করেছে, মানে চুরি করেছে, তার সামর্থ্য রয়েছে একটা কুরবানি দেওয়া, কিন্তু এরপরেও সে গরু মানে চুরি করেছে। এবার ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, ভাই আপনাকে তো আমি অনেক সম্মান করতাম, আপনি তো আমার মসজিদের সামনে কাতারে থাকতেন, কিন্তু গরু চুরি করলেন কেন? মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করুন। এবার ওই মুসল্লি উত্তর দিল, হুজুর আপনি না গতকাল ওয়াজ করলেন যে যত গরু কুরবানি দিবে, যে যত পশু কুরবানি দিবে, ওই লোমে লোমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবে। এই জন্য আমি তো নিজেই একটা কুরবানি দিব, এরপরেও যদি কুরবানি দিই আমি চুরি করি, চুরি করার বিনিময়ে আল্লাহ গুনাহ দিবে। কথা বলেন ঠিক কিনা? উনি বলতেছেন যে আমি তো কুরবানির জন্য চুরি করেছি, তাহলে একটা গুনাহ তো হবে, হবে না? আবার আপনি আমার সঙ্গে মত মিলান, আমি যে গরু চুরি করলাম, এটা যদি আমি কুরবানি করি, তাহলে আমি সওয়াব পাবো কি পাবো না? কুরবানি করলে সওয়াব পাচ্ছি লোমে লোমে, আর যদি চুরি করি তাহলে একটা গুনাহ পাচ্ছি, চুরির গুনাহ। এখন যদি আমি মাইনাস আর যদি প্লাস করি, তাহলে দেখা গেল সমান সমান। কুরবানি দিলাম সওয়াব হলো, আর চুরি করলাম গুনাহ হলো। তাহলে মাইনাসে মাইনাসে কি, মানে প্লাস মাইনাসে কি হয় বলেন তো? হ্যাঁ, কি হয়? মাইনাস মাইনাসে থাকলো না। এবার উনি বললো, আমি লাভে কিভাবে থাকবে? এবার দেখেন, গোস্ত যে খেলাম, একটা গরু থেকে 3 মণ 4 মণ 5 মণ যে গোস্ত পেলাম, এই গোস্তটাই আমার লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন না নাউযুবিল্লাহ। হিসাব দেখছেন? হিসাবটা কেমন হলো? কুরবানি দিলাম সওয়াব হলো, চুরি করলাম গুনাহ হলো, কাটলো কি কাটলো না? এবার যে গোস্ত খেলাম, এই গোস্তটা আমার লাভ হলো। ইমাম সাহেব, আমি অন্য কিছু বুঝি না, অন্য কিছু জানতে চাই না, এই জন্য আমি আমি চুরি করেছি। এরকম মুসল্লি আমাদের আছে কি নাই?
নামাজ পড়তে বললে নামাজ পড়বে না, নামাজ পড়তে বললে কি বলবে না, নামাজ পড়বে না। অন্য একটা কাজ করতে বলে ইমাম সাহেব যদি করতে বলে তাহলে সেটা আগে লাফায় যা করবে। যেমন মনে করে ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলের জন্য কিন্তু যুবকরা খুবই উৎসাহিত, কিন্তু নামাজ পড়ার জন্য কিন্তু এত উৎসাহিত নয়। আমি কিন্তু ওয়াজ মাহফিলের বিরোধিতা করতেছি না, ওয়াজ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযাক্কির ইলা ইয়াউমিল কিয়ামা। এই ওয়াজ চলবে কোন পর্যন্ত? কোন পর্যন্ত? রব্বুল আলামিন বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তুমি, এই যে আপনি ওয়াজ শুরু করেছেন, এই ওয়াজ চলতে থাকবে, এই দাওয়াত চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ইসলামের দাওয়াত প্রসার চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা বলে ওয়াজ মাহফিলের দরকার নাই, তাফসীর মাহফিলের দরকার নাই, এইরকম যারা কুরআনদারি কথা বলে, আজকে কোরআন থেকে বলে যাচ্ছে, রব্বুল আলামিন বলে দিলেন এরা শুধুমাত্র কাফের নয়, এরা এমন জায়গায় যাবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এইরকম কিছু মুরব্বী জন্ম নিয়েছে কি নাই? নাই। মাহফিলের দরকার নাই, মিলাদের দরকার নাই, কোরআন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের মধ্যে এসেছে বৃদ্ধ যখন বয়স হয়ে গেছে, অনেক হাদিস হয়েছে, অনেক মতামত, কেউ বলে 80 বছর, কেউ বলে 60 বছর, কেউ বলে 90 বছর। আমরা কোনো মতামতের মধ্যে নাই, আমরা একটা কথার মধ্যে যাই, যখন বৃদ্ধ হয়ে গেছে এরপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হয় নাই, ইব্রাহিম কি ন্যাংটা বাবার কাছে গেছে, চ্যাংটা বাবার কাছে গেছে, ভণ্ড বাবার কাছে গেছে? নিজের বাবা বাড়িতে পড়ে আছে, মা বাড়িতে পড়ে আছে, ভাত দেয় না, আর বাবার দরবারে যে গরু কুরবানি দিয়েছে, এই কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। নিজের মাকে আপনি বৃদ্ধাশ্রমে দিচ্ছেন, নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছেন, আর বাবা যে পীর সাহেব রয়েছে, পীর সাহেবকে বড় বড় মুরগির আন খাওয়াচ্ছেন, আপনি খাসির মাথা খাওয়াচ্ছেন যে পীর সাহেব আমার বাচ্চা হয় না, আমি জান্নাতে যেতে চাই, আমাকে এমন একটা দোয়া করে দেন, পানি করে দেন, আমার যেন বাচ্চা হয়, আপনার পানি খেয়ে যেন আমি জান্নাতে যেতে পারি। কোশ্চিন কালেও আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং সাবধান, যারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করেন, বয়স্ক মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আজকে যুবকরা যারা বয়স্ক যারা রয়েছে, সমাজের প্রধান যারা রয়েছে, তাদেরকে মানতে পারে না। যুবক ভাইদের পায়ে পড়ে বলছি, ভাই এখনো সুযোগ রয়েছে, এখনো সময় রয়েছে, আর কয়েকদিন পরে আপনি কিন্তু বয়স্ক হবেন, আপনার বয়সও শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আফসোস করবেন, হায় আমার ছেলে আমার কেন কথা শুনে না, আমার এলাকার যুবকরা কেন আমার কথা শুনে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান তার প্রয়োজন, কোন সময় বলে নাই আল্লাহ আমাকে কেন সন্তান দিচ্ছেন না, আমার বয়স তো আমি বুড়ো হয়ে গেলাম। আচ্ছা এবার বলেন তো, 80-90 বছর যখন বয়স হয়ে যায়, এমন তাগড়া জওয়ান কি এই মঞ্চে আছেন যে 80 বছর হয়েছে এরপরে সন্তানের আশা করেন? আছেন কেউ? আছেন? এরকম তাগড়া জওয়ান কেউ নাই। মুরব্বী আছে নাকি? নাই। এবার দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, 80 থেকে 90 এইরকম যখন বয়সে উপনীত হলেন, সেই সময় রব্বুল আলামিনের কাছে সুন্দর করে দোয়া করলেন। দোয়াটা এত সুন্দর, রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেল। রব্বুল আলামিন সুন্দর করে যত্ন করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিয়ে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমরা দোয়া করতেছি, আমাদের দোয়া কবুল হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার আমলওয়ালা যে ব্যক্তি, যে বান্দারা রয়েছে, সেই বান্দাদের থেকে একটা বান্দা, একটা সন্তান আল্লাহ যদি আমার কপালে থাকে আমাকে দান করুন। কার কাছে চেয়েছে? আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ নেককার সন্তানদের মধ্য থেকে একটি সন্তান আমাকে দান করুন। বয়স কত বছর ইব্রাহিমের? কত বছর? এই বয়সে আমরা তো দ্বিতীয় বিয়ে করারই চিন্তা ভাবনা করি না, আর উনি সন্তানের আশা করতেছে কার কাছে? কার কাছে? এবার দেখেন, বান্দা যেমন তার প্রতিপালকও তেমন, বান্দা যেমন তার প্রতিপালকও তেমন। দরখাস্ত করলেন আর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার উত্তর দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তরটা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
রব্বুল আলামিন বলে দিলেন, হে আমার ইব্রাহিম, হে আমার দোস্ত, তুমি নেককার সন্তানদের থেকে একটি সন্তান চাইলা, আর আমি নেককার নয়, গুলামিন হালিম। রব্বুল আলামিন হালিম শব্দের অর্থ হচ্ছে কোমল থেকে কোমলীয়, কোমল থেকে কোমলীয়। কোমল যেটা হয়, সফট নরম যেটা হয়, এর চাইতেও যেটা উত্তম হয়, সেই হালিম সন্তান থেকে আমি রব্বুল আলামিন তোমাকে একটা সন্তান দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি পানি চাই, তাহলে আমাদেরকে ফ্রিজ আল্লাহ দিয়ে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? কিন্তু আমাদের চাওয়ার সিস্টেমটাই আমরা জানি না, সিস্টেমটাই আমরা জানি না। কথা বলুন ঠিক কিনা? সিস্টেম আমাদের জানার দরকার আছে কিনা? এবার দেখুন, আপনি আপনার সন্তানকে যখন বলেন, বাবা সামনে কোরবানি, এই কোরবানির জন্য পশু কেনার জন্য 60 থেকে 70,000 টাকা লাগবে, তুমি আর টাকা নষ্ট করো না, শান্তহারে ঘন ঘন যে আর নাস্তা করো না, ওই রাজশাহী যে আর ঘোরাফেরা করো না, আর ঢাকার বুকে তুমি আর ঘুরতে যেও না। ঘুঘু, এটা কি আপনাদের ঘুঘুডাঙ্গা নাকি নওগাঁতে? নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা, যে তুমি টাকা নষ্ট করো না। আর কিছু আছে নাকি? জলিলের পার্কে যে টাকা নষ্ট করো না, রাজশাহীতে যে তুমি টাকা নষ্ট করো না। আমার সামনে কোরবানি, অনেক টাকার দরকার, এমন ভাবে বললেন, ছেলের কাছে টাকা নাই। এই কথা বলা লজ্জার কি লজ্জা না? লজ্জা শরম ছেড়ে দিয়ে আপনার ছেলেকে এমন ভাবে বললেন, ছেলে আপনার কথা না শুনে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে রাজশাহী শহরের দিকে অগ্রসর হয়। হয় কি হয় না? আপনি যেটা বলেন তার বিপরীতটা আপনার ছেলে করে। কথা বলুন ঠিক কিনা? এটা কার ছেলে? এটা আমার আপনার ছেলে। এবার বলুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেমন? মুসলমান ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন গুলামিন হালিম নামে সন্তান দান করলেন, যেই সন্তানের নাম আমরা সকলেই জানি, কি বলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, অনেক মতামত রয়েছে। কেউ বলে 18 বছর, কেউ বলে 12 বছর, কেউ বলে 9 বছর। আমরা কোনো মতামতের মধ্যে নাই। যখন সে যখন বাবার সঙ্গে চলাচল করতে পারল, চলাচল করতে পারে, এইরকম একটা বয়সে যখন উপনীত হলো, তখন রব্বুল আলামিন কি আদেশ করলেন? কি আদেশ করলেন? ওই সন্তানকে কি করো? কুরবানি করো। এই কথাটা কোরআনের মধ্যে আছে কি নাই? فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার দেখেন, বাবা যেমন হবে সন্তান তেমন হবে। সন্তানের কাছে বাবা বলছে, হে আমার সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করছি। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, স্বপ্নের মাধ্যমে আমি তোমাকে কোরবানি করা দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরবানির নির্দেশ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখুন, আপনার যদি এইরকম সন্তান হয়, ধরেন যে আপনার সন্তান হয়েছে 80 বছরে। এবার এলাকার যে নেতা ছিল তুহিন ভাই বলল যে এই ছেলেকে কোরবানি করতে হবে। এবার আপনি আকুতি মিনতি করবেন কি করবেন না? ভাই, এই সন্তান বাদে তুমি আমার সবকিছু নিয়ে যাও, বলবেন কি বলবেন না? বাড়ি, টাকা, পয়সা যা কিছু রয়েছে সবকিছু নিয়ে যাও, এই কষ্টের ধনটা নিয়ে যাও না। এমনি আমার বয়স 90 থেকে 80 বছর হয়ে গেছে, এই বয়সে একটা আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তান আর নিয়ে না। ভাই, এই কথা বলবে কি বলবে না? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাকে আল্লাহর কাছে বললেন, স্বপ্নের মাধ্যমে দেখলেন যে আল্লাহ দেখাইতেছেন ওনাকে কুরবানি করার জন্য। সঙ্গে সঙ্গে তার ছেলেকে বলেন, বাবা আমি তোমাকে দেখতেছি, স্বপ্নের মাধ্যমে আমি কুরবানি করতেছি।
এবার ছেলেকে উত্তর দিচ্ছে, ছেলে বলো, বাবা আমাকে সঙ্গে সঙ্গে এখন তুমি শোয়া ফেলাও, যে আমাকে কোরবানি করে দিল। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আজেবাজে কোনো কাহিনী বলতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী অনেক বক্তা বলতে যে মানুষ কেঁদে যায়, এত কিছু কিন্তু তাফসিরের মধ্যে নাই। তাফসিরের মধ্যে যতটুকু আছে ততটুকু আপনাদেরকে শোনাচ্ছি। আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বললাম, এখন পর্যন্ত কি আজেবাজে কথা বলেছি? হাদিস বলেছি? হাদিসও কিন্তু এখনো বলে নাই। 2-3টা হাদিস বলেছি, বাকিটা কিন্তু কোরআন থেকে তাফসির করতেছি। যেহেতু তাফসির মাহফিল, তাফসির করে ইনশাআল্লাহ শেষ করবো ইনশাআল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, বাবা তোমাকে আমি কুরবানি করার জন্য দেখলাম, আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে তার সন্তান বললেন, বাবা তোমাকে যেই আদেশ করা হয়েছে সেই আদেশ তুমি প্রতিপালিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, কোরআন আয়াত যেটা প্রমাণ করে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি আমাকে কোরবানি করো, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই অবশ্যই ধৈর্যশীলদের মধ্য থেকে একজন আমি ইসমাইল হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইস, যখন জবাই করতে চাইলো ছেলেকে, ছেলে বলল, বাবা আল্লাহ যে আদেশ করেছে সে তুমি প্রতিপালিত করো। আর আমার সন্তান যদি হতো, আপনার সন্তান যদি হতো, যদি বলা হতো বাবা এলাকার নেতা বলেছে তোমাকে কুরবানি করতে হবে, আপনাকেই ধরে মারত, আপনাকে ধরেই মারত। যে ফেজলামি টাইম পাও না, দুনিয়া কত এখনো বাকি রয়েছে, বিয়ে করতে পারলাম না, প্রেম করতে পারলাম না, এখন পর্যন্ত একটা আইফোন কিনে দিতে পারলাম না, এরপর আমাকে কুরবানি দিতে যাচ্ছে। ফেজলামি টাইম পাও না, এই কথা বাবাকে বলতো কি বলতো না? বলতো কি বলতো না? আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বাবা যেমন, তার সন্তান মুসলমান ভাইরা, ফজলি গাছের আম থেকে যেমন ন্যাংরা আম সম্ভব হবে না, ন্যাংরা গাছ থেকে যখন আম পাকবে না টক আম যেমন পাবেন, ফজলি গাছ থেকে যখন আম পাকবে না তখন একটু একটু মিষ্টি আম পাবেন। কথা বলুন ঠিক কিনা? ফজলি আম যদি আপনি যদি মিষ্টি আম খেতে চান, কাঁচা মিঠে আম লাগাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি ন্যাংরা গাছ লাগালেন, লাগানোর পর মাত্র এলাকার যত রকমের হুজুর রয়েছে, আজহারি সাহেবকে নিয়ে আসলেন, আমির হামজা সাহেবকে নিয়ে আসলেন, এই যে বগুড়ার গোলাম রাব্বানি আমার মিতা রয়েছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সকল যত হুজুর রয়েছে মিলাদ করলেন। এরপরেও ওই আম গাছ থেকে, ওই আপনার ন্যাংরা আম গাছ থেকে যেমন ফজলি আম সম্ভব নয়, ফজলি গাছ থেকে ন্যাংরা আমও সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? আমরা মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারি না, হুজুর আমি যখন বিবাহ শাদী করি ভালো করে নিয়ত করেছি, আবার যখন সন্তান নিব এই মুহূর্তে আমরা নিয়ত করি আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে পুলিশ অফিসার হবে। কেউ নিয়ত করে না আমার সন্তান এলাকার মধ্যে নেক সন্তান হবে, এইরকম কেউ নিয়ত করি না। যেমন বাবার নিয়ত কেমন? আমার যখন সন্তান হবে বিশেষ ক্যাডার হবে, বড় বড় অফিসে চাকরি করবে, বাবার দোয়া কবুল হয় কি হয় না? বিশেষ ক্যাডার হয় কি হয় না? এই বিশেষ ক্যাডার হওয়ার পরে, সরকারি চাকরি হওয়ার পরে ঢাকা শহরে চলে যায় কি যায় না? বাবা বৃদ্ধাশ্রমে, বাবার চিকিৎসা দরকার, ছেলে সময় পায় না ডাক্তারখানা আসার জন্য, ছেলের বউ সময় পায় না আসার জন্য। এই যে আপনি উল্টা পাল্টা দোয়া করেছিলেন, আমার ছেলে সরকারি চাকরিজীবী হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু নেককার সন্তান হবে, এই দোয়া কেউ করেন না। তাহলে সন্তান তো ওই রকমই হবে। আল্লাহর কি দোষ আছে? মুসলমান ভাইরা আমার জীবনের একটা কাহিনী বলি। আমি হাফেজ হয়েছি,
রাজশাহী শাহ মখদুম মাদ্রাসা থেকে অনেকে হয়তো দেখেছেন রাজশাহী পর্দা কারণের পাশে, রাজশাহী কলেজের পাশে শাহ মখদুম জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসা। এই মাদ্রাসায় জনতা ব্যাংকের একজন ম্যাডাম ছিলেন। সেই ম্যাডাম মাঝে মাঝে এসে ছাত্রদেরকে মিষ্টি খাওয়াইতেন, আবার বলতেন ভাইরা তোমরা কি খাবা, যা খেতে চাওয়া তোমরা তাই খাবা, কিন্তু আমার জন্য খাস নিয়তে দোয়া করতে হবে। কেমন দোয়া? আমার ছেলে যেন বিশেষ কারণ হয়, আমার মেয়ের যেন ডাক্তারের সঙ্গে বিবাহ হয়, তার নিয়ত কেমন? আবার 15 দিন পরে এসে আমাদের যারা শিক্ষক ছিল, হুজুর ছিল, তাদেরকে বলে হুজুর আপনার ছেলেরা গরুর মাংস দিয়ে নাকি খাসির মাংস দিয়ে পোলাও খাবে, কাচ্চি খাবে, বলেন আপনার সন্তানেরা দোয়া করেছে আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে, আমার মেয়ে আপনারা দোয়া করেছিলেন ডাক্তারের সঙ্গে বিয়ে হবে, আমার মেয়ের বিবাহ হয়ে গেছে, যা খাবেন তাই খাওয়া। এবার পাশের বাড়ি ভালো করে খোঁজ নেবেন, কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। রাজশাহী শাহ মখদুম দরগাপাড়া, এখানকার একজন ব্যক্তির সন্তানাদি আমেরিকায় থাকে। কোথায় থাকে? আমেরিকায় থাকে। এবার বলেন আমেরিকায় যদি বড় হয়, বড় বড় পাঞ্জাবি পরবে, জুব্বা পরবে, দাড়ি রাখবে, রাখবে না কেন? সেখানকার কালচার এরকম নয়, ন্যাংটা চ্যাংটা কালচার আমেরিকার বুকে। কথা বলুন ঠিক কিনা? আমেরিকায় যখন থাকবেন তখন কিন্তু আপনার ছিল ওই আমেরিকার লোকজন যেমন হাফ প্যান্ট পরে, হাফ পোশাক পরে, হাফ গেঞ্জি পরে, এগুলো শিখবে কি শিখবে না? কথা বলুন ঠিক কিনা? শিখবে কি শিখবে না? এখন ওই বাবা ওই মা এসে হুজুরদেরকে বলে হুজুর 2 কোরআন খতম করবেন। কয় কোরআন? 2 বার মানে 60 পারা কোরআন করবেন ছাত্রদেরকে দিয়ে। আপনি 60 পারা কোরআন মানে 30-30 60 এই খতম করে নিয়ে আপনার বাচ্চাদেরকে দোয়া করে দিতে বলেন, যেন এই ন্যাংটা চ্যাংটা আর পরিবেশে না থাকে, সে যেন আমাদের মুসলমানের কালচার ধরে রাখে। এবার বলেন শাহ মখদুমে যতগুলো মুফতি সাহেব রয়েছে, যতগুলো হাফেজ সাহেব রয়েছে, সবাই মিলে যদি কাঁদতে কাঁদতে সেখানে ওই পদ্মার সঙ্গে যদি একটা সম্পর্ক হয়ে যায়, ওখানে গভীর হয়ে যায়, ওই হুজুরদের দোয়া কবুল হবে না? কারণ আপনি আমেরিকা ছেড়ে দিয়েছেন, ছোটবেলা আমেরিকার মতোই কালচার নিয়ে আপনার ছেলে মানুষ হবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আপনাকে ভাবতে হবে, আপনাকে এখনই ডিসিশন নিতে হবে, আমার ছেলেকে কি করতে যাচ্ছি, আমার ছেলেকে কিভাবে তৈরি করতে চাচ্ছি। আজকে অনেকে মাদ্রাসা দেখতে পারে না, মাদ্রাসার মাহফিল হলে সহ্য করতে পারে না, মাদ্রাসার 2 টাকা দান সহ্য করতে পারে না। 2 টাকা দান করলে সেখানে আবার বলে হুজুরেরা বড়লোক হয়ে যাচ্ছে। আরে ভাই আপনি আসুন, মাদ্রাসার মধ্যে বসুন, মাদ্রাসায় কত টাকা খরচ হয়, মাদ্রাসাতে আপনার ছেলেকে দেন, মাদ্রাসায় আপনি সময় দেন। আমরা হুজুরেরা কেউ দায়িত্ব নিতে চাই না। আপনারা দায়িত্ব নিয়ে প্রত্যেকটা এলাকায় একটা করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করুন, যেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন করে হাফেজে কোরআন, আলেমে কোরআন তৈরি হবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? সময় যখন শেষ হয়ে যাবে, এরপরে যদি আফসোস করেন, সেই আফসোস করার কিন্তু কোনো লাভ আসবে না। তখন শুধুমাত্র গান গাওয়া যাবে, শুধুমাত্র আপনার গজল গাইতে পারবেন। আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। আচ্ছা আমি এই গজল বলে মনোযোগ করে দেব, শেষ গজল আমার সঙ্গে বলতে পারবেন তো? জোরে বলতে হবে, তাহলে আমি আপনাদেরকে মনে রাখবো, আপনারা আমাকে মনে রাখবেন ইনশাআল্লাহ। তো ওয়াজ কি ভালো লাগতেছিল? সময় থাকলে আরো বলতাম, যেহেতু সময় নাই, আপনার এলাকায় নতুন, আস্তে আস্তে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। তাহলে গজলটা আমার সঙ্গে বলতে হবে। আমার কি হবে উপায়, আবার কি হবে উপায়, শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই,
জীবনটা আমার ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। কথা বলুন ঠিক কিনা? সময় থাকতে যদি আসলে গজল গাইতে পারতেছি না, কণ্ঠ ভেঙে গেছে, এই জন্য পুরো গজলটা গাইলাম না। যদি কোনোদিন সময় হয় এই গজলটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আমার বক্তব্য এখানে ইতি টানতেছি। অল্প টাইমের মধ্যে কথা বলা অনেক কষ্টকর। আমিও ভাবতেছি যে এই যে একটা ভাঙ্গা পরিবেশের মধ্যে আপনারা বসে আছেন, এই টাইমের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়ার আপনাদেরকে চেষ্টা করেছি। আমি কথা বলছি, এখনো যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছেন একটু সামিয়ানার নিচে